আসসালামু আলাইকুম। আমি হৃদয় হাসান, খান মন্ডল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় অধ্যায়ের নাম হইতেছে গতি। তো আমরা এই গতি অধ্যায় থেকে কিছু বেসিক নিয়ে আলোচনা করব। কারণ এই বেসিক্সের আমরা যদি অঙ্ক করতে যাই, তাহলে এই অঙ্কগুলো আমরা ধরতে অসুবিধা হবে। তাই কি করব, আমরা এই বেসিকগুলো আগে জানবো এবং এই বেসিকের পরে এই যে এখানে এই অধ্যায়ের সকল সূত্র এখানে লিখে রাখছি। কারণ আমাদের এই সূত্র নিয়ে একটু ঝামেলা হয় যে কোন অঙ্কে কোন সূত্রটা আমরা প্রয়োগ করব, এটা বুঝি না। তো আমরা কি করব, এইগুলা বোঝানোর পর এই সূত্রগুলা নিয়ে একটু আলোচনা করব যে কোন অঙ্কে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। আসলে আমরা এইগুলা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, গতি গতি কি? গতি হইতেছে কোনো পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। মানে কোনো একটা বস্তু সাপেক্ষে কোন অন্য একটা বস্তু যদি অবস্থানের পরিবর্তন করি, তাকে আমরা গতি বলবো। আচ্ছা, এখন গতি অধ্যায়ের কিছু অংশ আমাদের এখানে তোলা আছে। তো এখানে কি লেখা আছে? দাও, স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে? যাকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে। কি বললাম? যাকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কাকে বলে? যাকে মান ও দিক দুইটা লাগে তাকে আমরা ভেক্টর রাশি বলবো। যাকে শুধু মান ও দিক দ্বারা প্রকাশ করা হয় তাকে ভেক্টর রাশি বলবো। তাহলে স্কেলার রাশিটা কিরকম আমরা একটু দেখি। ধরো, আমি এখন আছি শ্রীপুরে, আমি ঢাকা যাব। আমি আছি শ্রীপুরে, আমি ঢাকা যাব। এখন শ্রীপুর থেকে আমি যদি কোনো একটা লোককে জিজ্ঞাসা করি যে ভাই আমি ঢাকা যাব, তো ওই লোকটা যদি আমাকে বলে যে শ্রীপুর থেকে ঢাকা হইতেছে 50 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার, আমাকে বললো শ্রীপুর থেকে ঢাকা হইতেছে 50 কিলোমিটার দূরে। এখন এটা যদি শ্রীপুর হয় আর এটা যদি ঢাকা হয়, তাহলে আমি যদি 50 কিলোমিটার এই বরাবর আসি, তাহলে কি ঢাকা পাবো? কখনো ঢাকা পাবো না। কিন্তু আমি যদি এই পর্যন্ত 50 কিলোমিটার আসি, তো আমার দূরত্ব কিন্তু হাঁটা হইলো, মানে দূরত্বটা কিন্তু অতিক্রম করা হইলো। তাহলে এটা হচ্ছে শুধু দূরত্ব, যাকে আমরা স্কেলার রাশি বলবো। কেন স্কেলার রাশি বলবো? কারণ আমি আসছিলাম শ্রীপুরে, যাব কোথায়? ঢাকা। কিন্তু আমার তো দিক, এই যে শ্রীপুর থেকে ঢাকার দিক হচ্ছে এইটা, কিন্তু আমি তো ঢাকার দিকে যাই নাই। আমি এই দিক দিয়ে 50 কিলোমিটার আসছি, এটা কি ঢাকা পাবো? কখনো ঢাকা পাবো না। তাহলে যেহেতু এটা দূরত্ব অতিক্রম করছি, তাই এটা হইতেছে স্কেলার। কিন্তু আমরা ওই লোকটাকে যদি বলতাম যে ভাই আমরা শ্রীপুর থেকে ঢাকা যাব, তো ওই লোক যদি আমাকে বলতো যে শ্রীপুর থেকে ঢাকা 50 কিলোমিটার দূরে এবং শ্রীপুর থেকে ঢাকা হইতেছে পশ্চিমে। কি বললো? শ্রীপুর থেকে ঢাকা হইতেছে পশ্চিমে। তাহলে প্রথম আমাকে বলছে 50 কিলোমিটার দূরে, যেটা হলো দূরত্ব, স্কেলার। এরপরে বলছে পশ্চিমে, একটা দিক উল্লেখ করছে। তাহলে দূরত্ব এবং একটা দিক, তাহলে মান ও দিক দুইটাই পাইছি। তো আমরা এটাকে বলবো ভেক্টর। সহজ কথায়, যাকে শুধু মান এবং দিক, মানের সাথে একটা দিক, মানে দিক দ্বারা প্রকাশ করা হয়, তাকে আমরা ভেক্টর বলবো। আর যাকে শুধু মান দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে স্কেলার। আচ্ছা, এরপর আসো স্মরণে যাই। দেখো, এই স্মরণ এবং দূরত্ব এই দুটো একটু ভালো করে বুঝতে হইব যে স্মরণ জিনিসটা কি। স্মরণটা হইতেছে স্মরণটা হইতেছে যে কোনো একটা অবস্থান হইতে অন্য একটা নির্দিষ্ট অবস্থানের ন্যূনতম দূরত্ব হইতেছে স্মরণ। কোনো একটা অবস্থান হতে অন্য একটা নির্দিষ্ট অবস্থানের ন্যূনতম দূরত্ব হইতেছে স্মরণ। তাহলে ধরো, আমরা এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আসব, আমরা এ থেকে বি বিন্দু পর্যন্ত যাব। তাহলে এখানে যাওয়ার জন্য কতগুলো রাস্তা আছে? আমি এটা সোজাও যাইতে পারি, অথবা আমি অনেকটা ঘুরেও যাইতে পারি, আর মন বেশি ভালো থাকলে আমরা আরো ঘুরে যাইতে পারি, তাই না? তাহলে এখানে স্মরণ কোনটা? স্মরণ হইতেছে এই অবস্থান হইতে এই অবস্থানের ন্যূনতম দূরত্ব হইতেছে এই সরলরেখাটা। তাহলে এইটা হইতেছে স্মরণ, এটা হইতেছে স্মরণ। আর এই যে আমরা ঘুরে গেলাম, এই যে আমরা এইটা ঘুরে গেলাম বা এইটা ঘুরে গেলাম, এই ঘুরে আসাটা এটা হইতেছে দূরত্ব, এটা হইতেছে দূরত্ব। তাহলে স্মরণ হইতেছে একটা নির্দিষ্ট অবস্থান হইতে অন্য একটা নির্দিষ্ট অবস্থানের ন্যূনতম যে দূরত্ব, এটা হইতেছে স্মরণ। আর অন্যথায় আমরা যে ঘুরে ঘুরে গেলাম সেটা হইতেছে দূরত্ব। তাহলে ধরো, এই ন্যূনতম যে পথ এটা যদি হয় 5 মিটার, আর এই যে এই পথটা যদি হয় কত 20 মিটার, এবং এইটা যদি হয় কত 30 মিটার, তাহলে এইখানে শুধু এইটাই হইতেছে স্মরণ, আর বাকি এগুলো হইতেছে দূরত্ব, এগুলো হইতেছে দূরত্ব। তাহলে স্মরণ কি? স্মরণ হইতেছে কোন একটা অবস্থান হতে অন্য একটা অবস্থানের ন্যূনতম পথ হইতেছে স্মরণ। আর দূরত্ব কি? এই যে কোন একটা অবস্থান হতে আমরা যে অন্য একটা পথে গেলাম সেটা হইতেছে দূরত্ব। আচ্ছা, স্মরণ আর দূরত্ব নিয়ে
এইখানে একটা অঙ্ক আছে, আমরা এই অঙ্কটা আগে সমাধান করি, তাহলে এটা আর বুঝতে আরো সুবিধা হবে। এখানে দেখো একটা লোক সোজা 50 মিটার গিয়ে আবার একই পথে 10 মিটার ফিরে আসলো। মানে একটা লোক কি করছে, আমি একটু চিত্র আঁকাই, যে লোকটা এইখানে ছিল, সেইখান থেকে সোজা, একদম সোজা সোজা মানে এই পর্যন্ত আসছে কত মিটার, 50 মিটার। লোকটা প্রথমে ছিল এইখানে, লোকটা ছিল এইখানে, সেইখান থেকে প্রথমে গেছে 50 মিটার যায়, কিন্তু এইখানে সে স্থির না, এখানে সে স্থির না। কি হলো খেয়াল করো, সে 50 মিটার গিয়ে আবার একই পথে, আবার এই পথে সে আবার 10 মিটার ফিরে আসলো, মানে এই পথে সে আবার 10 মিটার ফিরে আসলো, তাই না? তাহলে লোকটার অবস্থান এখন কোথায়, লোকটার অবস্থান হইতেছে এইখানে, এই যে এইখানে। তাহলে লোকটা এইখান থেকে যাত্রা শুরু করলো, সে 50 মিটার গিয়ে আবার 10 মিটার ফিরে আসলো, তার মানে সেই লোকটা এখন এইখানে আছে। তাহলে এখন স্মরণ কোনটা, স্মরণ হইতেছে লোকটা ছিল এইখানে আর এখন আছে এইখানে, তাহলে এইখানে এই পর্যন্ত তার যে ন্যূনতম পথ, এটা হইতেছে তার স্মরণ। তাহলে স্মরণটা হইতেছে এই যে এই পথটা, এইটুকু হচ্ছে তার স্মরণ, এই অংশটা হইতেছে স্মরণ। আর দূরত্ব কোনটা, দূরত্ব হইতেছে এই যে দেখো লোকটা প্রথমে গেছে 50 মিটার, আবার সে ফিরে আসছে কত, 10 মিটার, এই টোটাল পথটা হইতেছে দূরত্ব। কেন, সে 50 মিটার যায় আবার যে 10 মিটার ফিরে আসছে, মোট 60 মিটার হাঁটছে, তাহলে এই টোটাল পথটা হইতেছে তার দূরত্ব। তো এই টোটালটা দূরত্ব কেন, কারণ স্মরণটা হইতেছে তার ন্যূনতম পথ, ছিল এইখানে এখন আছে এইখানে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা আছে সেটা কত মিটার, দেখো তো, টোটালটা ছিল 50, আবার ফিরে আসছে কত, 10, তাহলে এই অংশ দূরত্ব হইতেছে 40। এই 40 মিটার হইতেছে তার স্মরণ। আমরা একটু বের করি যে স্মরণ, স্মরণ হইতেছে ন্যূনতম পথ, লোকটা গিয়েছিল 50 মিটার, আবার ফিরে আসছে কত, 10 মিটার, তাহলে এইটুকুর পথের অবস্থান কত, সরি এইটুকু পথের দূরত্ব কত, 40 মিটার, এটা হইতেছে তার স্মরণ। তাহলে দূরত্ব কত, দূরত্ব প্রথমে লোকটা গেছে কত, 50 মিটার, এবং আসছে কত, 10 মিটার, এই টোটালটার যোগ ফলে যে দূরত্বটা, এটা হচ্ছে দূরত্ব কত, 60 মিটার। তাহলে স্মরণ হইতেছে কোন একটা অবস্থান হতে অন্য একটা অবস্থানের ন্যূনতম পথ, সেটা হচ্ছে স্মরণ। আর দূরত্ব হচ্ছে লোকটা যতটুকু পথ হাঁটবে এই পুরাটা পথের যোগফল হইতেছে তার দূরত্ব। তাহলে পার্থক্যটা করে দাও, পার্থক্য মানে কি, এই দুটাকে একটু বিয়োগ করে দিবা, পার্থক্য 60 থেকে 40 কি করবা, বিয়োগ করবা, থাকে কত, 20 মিটার। এইটা হইতেছে স্মরণ ও দূরত্বের পার্থক্য। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু ত্বরণ নিয়ে কথা বলবো। আচ্ছা, ত্বরণ আগে এখানে আরেকটা ম্যাথ আছে, আমরা এটা সলিউশন করি। তো এইটা অনেক বেশি এমসিকিউ আসে, আর এটা এমসিকিউ আসে এবং এটা বোর্ড প্রশ্ন দিয়ে দেয়, ঢাকা বোর্ড হয়তো 23 না কততে আসছিল, এটা দেখে নিও। এইখানে একটা বৃত্ত দিছে, এখন এই বৃত্ত থেকে আমাকে বলছে দূরত্ব ও স্মরণের পার্থক্যটা দেখো, দূরত্ব ও স্মরণের পার্থক্যটা দেখো। একটু খেয়াল করো, সরি এখানে এ হবে না, এ হবে এইখানে, এ হবে এইখানে। তাহলে এই যে এবি যে পথ আছে একটা, এবি পথের দূরত্ব আর আমরা স্মরণের কি করব, পার্থক্য দেখাবো। এখন লোকটা ছিল ধরো এতে, লোকটা ছিল এ অবস্থানে, আর পরে গেছে কোথায়, বি অবস্থানে। এখন এইটুকুর এই থাইকা বি পথের তার যে স্মরণটা, সেটা কি একদম সোজাসুজি যে পথটা আছে এটা হচ্ছে তার স্মরণ, সোজা যে পথটা, মানে এইখান থেকে এই পর্যন্ত ন্যূনতম পথ হচ্ছে এইটা। তাহলে দূরত্ব কোনটা, দূরত্ব হইতেছে এই যে লোকটা এই পথেও যাইতে পারতো, এই পথেও যাইতে পারতো, এই যে এইটা হইতেছে তার দূরত্ব। তাহলে এইটা হইতেছে স্মরণ, স্মরণ, আর এই পথটা হইতেছে তার দূরত্ব, দূরত্ব। ঠিক আছে, তো এইখানে কি ছিল দেখো, এইখানে এই দাগটা ছিল না প্রথমে, এই যে এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 50 মিটার, ব্যাসার্ধ দেওয়া আছে কত, 50 মিটার। তাহলে আমরা যেহেতু এ থেকে বিতে হিসাব করবো, তাহলে এই পথটা একটু টাইনা নেই, তাহলে এইখান থেকে এইটুকু যদি 50 হয়, এইখান থেকে এইটুকু অবশ্যই 50ই হবে, তাই না? কেন, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে স্মরণ কত, স্মরণটা হইতেছে 50 যোগ কত, 50 মানে 100 মিটার। এখানে 100 কিভাবে আসছে আরেকবার দেখাই, এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল 50 মিটার, কিন্তু আমরা স্মরণ বার করবো, স্মরণ এ থাইকা বি পথে যে সরাসরি যে দূরত্ব, সেটি হইতেছে তার স্মরণ, কারণ এইটাই তার ন্যূনতম পথ, আর এই যে ঘুরে গেল এটা হচ্ছে তার দূরত্ব। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত যদি 50 জানি, এইখান থেকে এই পর্যন্ত অবশ্যই 50 হবে, কেন এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 50 যোগ 50 কত, 100 মিটার, এটা হচ্ছে তার স্মরণ। এখন দূরত্ব কিভাবে বার করব,
এই যে দূরত্বটা আমরা কিভাবে বার করি, এখানে তো কোনো তথ্যই দেওয়া নাই। এখন আমরা একটা বৃত্তের পরিধি জানি। বৃত্তের পরিধি হইতেছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হইতেছে 2 পাই আর। বৃত্তের পরিধি কত? 2 পাই আর। এখন এইখানে পায়ের মান হইতেছে 3.141416 আর হইতেছে তার কি ব্যাসার্ধ। এখন এই যে বৃত্তের পরিধি কথার মানে হইতেছে, ধরো তুমি এইখান থেকে যাত্রা শুরু করলা, আবার সম্পূর্ণ বৃত্ত ঘুইরা এইখানে যখন আসবা, তখন এই টোটাল বৃত্তের যে দূরত্ব, এটা হলো তার পরিধি। এটাই কি বৃত্তের পরিধি, ঠিক আছে? মানে এইখান থেকে হাঁটা শুরু করলা, আবার পুরাটা হাইটা এইখানে এসে আর তুমি থামলা, এই যে পুরাটা তুমি হাঁটলা, এই সম্পূর্ণটাকে বলে বৃত্তের পরিধি। আর এটা হইতেছে 2 পাই আর। আচ্ছা, এখন আমরা এইটুকু দূরত্ব যদি বার করতে চাই, এটা তো বৃত্তের সম্পূর্ণ না, এটা বৃত্তে কি অর্ধবৃত্ত না, একটা বৃত্তের অর্ধেক না? তো দূরত্ব তুমি কেমনে বার করবে? দেখো, দূরত্ব সমান হইতেছে 2 পাই আরটা তুমি লেখো 2 পাই আর। এই 2 পাই আর মানে কি? এই 2 পাই আর হচ্ছে সম্পূর্ণ বৃত্তের যে পথের যে দূরত্ব আছে এইটা। কিন্তু আমরা তো এইখান থেকে এই পর্যন্ত যাব, এই অংশটা নিব, এটা কি বৃত্তের অর্ধেক না? তাহলে এই সম্পূর্ণকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে তুমি এইটুকু দূরত্ব পাবা। কেন? 2 পাই আর হইতেছে পুরাটা বৃত্তের যে দূরত্ব আছে এইটা, আর এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এই অংশের যে দূরত্ব আছে এটা পাবো। তাহলে আমরা যদি ভাগ করি, 2 আর 2 কাটাকাটি থাকে কত? পাই আর। আমরা পায়ের মান জানি কত? 3.1416 আর মানে ব্যাসার্ধ বৃত্তের, এই বৃত্তের ব্যাসার্ধ কত? 50 মিটার। তুমি এখানে 50 বসায় দাও। এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে কি পাবা? এই বৃত্তের এ থেকে বি পথের যে দূরত্ব আছে, এই দূরত্বটা তুমি পেয়ে যাবে। আমরা এটা যদি একটু ক্যালকুলেশন করি, কত পাবো? ক্যালকুলেটর কত? 3.1416 ইন্টু 50 আসলে কত? 157.08 এত মিটার। তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছো তোমরা, যে বৃত্ত থেকে যদি আমরা সরণ বার করতে চাই, তাহলে কি সরাসরি যে পথের যে দূরত্ব সেটা হইতেছে সরণ, আর এই যে এই পথটা হইতেছে তার দূরত্ব। পুরাটা বৃত্ত যেহেতু 2 পাই আর, তাহলে আমরা বার করবো কতটুকু? অর্ধেক। 2 দ্বারা ভাগ করে দিবা, থাকে শুধু কি পাই আর। পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান হইতেছে 50। এটা গুণ করলে আমরা পাবো কি? দূরত্ব। এখন এইখানে কি বলছে? পার্থক্য মানে কি? এটা থেকে এটা তুমি কি করে দিবা? বিয়োগ করে দিবা। তাহলে পার্থক্য 157.08 মাইনাস কত? 100। এটা বিয়োগ করলে যা আসবে তাই হচ্ছে তার আনসার। আশা করি এটা পারবা। আচ্ছা, এখন আসো আমরা এই সূত্র নিয়ে একটু আলোচনা করি। এখানে ত্বরণ এবং বেগ এই দুইটা নিয়ে একটু বলে দিই। ত্বরণ জিনিসটা হইতেছে যে সময়ের সাথে, দেখো ত্বরণ জিনিসটা হইতেছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার বলতে, খেয়াল করো, আমরা যদি এখানে একটা গ্রাফের মতো আঁকি, তাহলে বুঝতে সুবিধা হইব। ধরো এখানে এ বি সি ডি ই এফ জি। খেয়াল করো, ধরো লোকটা কোন একটা গাড়ি নিয়ে সে এই অবস্থানে ছিল, এতে তার ব্যাগটা ছিল 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এই থেকে যখন বিতে গেছে তখন তার ব্যাগ হয়েছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। বি থেকে সি তে আসলো ধরো 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। আবার সি থেকে ডি তে গেল ধরো এখানে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। ডি থেকে ইতে আসলো ধরো এখানে 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। আবার এইখানেও 8 মিটার সেকেন্ড ইনভার্স 1, এখানে 0। একটু খেয়াল করো, কারণ মানে কি? ব্যাগের সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হার। কারণ কি? কারণ এক অবস্থান থেকে অন্য অবস্থান গেলে একটা সময় প্রয়োজন, এবং এক অবস্থান থেকে অন্য অবস্থান গেলে ব্যাগের একটা কি হয়? পরিবর্তন হয়। খেয়াল করো, ধরো এই বিন্দুতে তার ব্যাগটা ছিল কত? 0। বি বিন্দুতে এসে হয়েছে কত? 5। পরিবর্তন হয়েছে কতটুকু? 5। যেহেতু এইখানে পরিবর্তন মানে বৃদ্ধি পাইছে, তাই এটা হইতেছে ত্বরণ। ত্বরণকে আমরা এই দ্বারা প্রকাশ করব। একক নিয়ে আমি পরে আলোচনা করতেছি। আবার বি থেকে সি তে আসছে, দেখো এইখানেও 5, এইখানেও 5। এখানে ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই, অতএব এখানে কোনো ত্বরণ নাই। এটাকে বলে সমবেগ। এটাকে কি বলে? সমবেগ। এটা নিয়ে আমরা এইখানে আলোচনা করব।
আবার দেখো সি থেকে ডিতে এখানে ছিল 5, এখানে হচ্ছে 10, 5 পরিবর্তন হয়েছে, যেহেতু এখানে পরিবর্তন হয়েছে এইখানে আবার ত্বরণ আছে, এখানে আবার ত্বরণ আছে। ত্বরণ এটার একক হইতেছে মিটার সেকেন্ড ইনভার্স 2। কিভাবে আসছে আমরা এখানে দেখাবো একটু পর। আবার দেখো ডি থেকে ইতে, ডিতে ছিল 10, ইতে হয়েছে কত 8। তো এইখানে ব্যাগের পরিবর্তন হয়েছে, কিন্তু এইখানে ব্যাগটা হ্রাস পাইছে। আর হ্রাস পাইলে ত্বরণ না, এটাকে বলে মন্দন, এটাকে বলে মন্দন। মন্দনকে আমরা এই দ্বারা প্রকাশ করব, যার একক মিটার সেকেন্ড ইনভার্স 2। আবার দেখো ই থেকে এফ, এইখানে ব্যাগের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, এখানে ত্বরণ নাই, তাহলে এইখানে কি সমবেগ। আবার এফ থেকে যে এখানে একটা পরিবর্তন হয়েছে, ব্যাগ যেহেতু হ্রাস পাইছে, তো এটাও হবে কয় মন্দন। তাহলে ত্বরণ জিনিসটা হইতেছে ব্যাগের পরিবর্তন, যখনই ব্যাগের পরিবর্তন হবে তখনই ত্বরণ ঘটবে, ত্বরণ অথবা মন্দন ঘটবে। ব্যাগের পরিবর্তন নাই, এখানে কোনো ত্বরণ থাকবে না, সমবেগে চলবে গাড়িটা। তো ত্বরণ, আশা করি ত্বরণটা বুঝছো। এখন আসো আমরা একটু ব্যাগ নিয়ে আলোচনা করি। আচ্ছা, ত্বরণের এককটা কিভাবে আসছে আমি একটু দেখাই, একটু খেয়াল করো। সরণ, সরণ এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব, এটার একক কিন্তু মিটার, সরণের একক হইতেছে মিটার। তারপরে এখানে আরেকটা কথা লেখা হয় নাই, যে সময়, দেখো সময়, এই সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করব, যার একক হইতেছে সেকেন্ড, যার একক হইতেছে কি সেকেন্ড। আচ্ছা, তারপরে আছে কি, আচ্ছা ব্যাগটাকে বুঝে নিই। দেখো ব্যাগ মানে হইতেছে সরণ বাই সময়, এটা একটু মনে রাখবা। ব্যাগ জিনিসটা হইতেছে সরণ বাই সময়। তাহলে ব্যাগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা। সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করলাম। এখন ব্যাগের এককটা আমি বুঝাই যে কিভাবে আসছে, খেয়াল করো। এস মানে কি সরণ, যার একক হইতেছে তোমার মিটার। আর টি মানে কি সময়, টি মানে হইতেছে সময়, যার একক কি সেকেন্ড, যার একক হইতেছে সেকেন্ড। তাহলে ব্যাগের এককটা কি আসবে, খেয়াল করে, এই যে মিটার আর এই যে পার সেকেন্ড, এটা এইভাবে লিখতে পারো। অথবা মিটার কোনো কিছু নিচ থেকে উপরে উঠলে কি হয়, ইনভার্স হয়, কোনো কিছু নিচ থেকে উপরে উঠলে ইনভার্স হয়। তাই ব্যাগের একক হইতেছে মিটার পার সেকেন্ড বা মিটার ইনভার্স সেকেন্ড, এটা লিখতে পারো। এখন আসো ত্বরণ কিভাবে আসলো এটা দিয়ে। ত্বরণ, ত্বরণ মানে কি জানো, ত্বরণ, ত্বরণ মানে বেগ বাই সময়, বেগ বাই সময়, এটা একটু মনে রাখবা। কারণ আমাদের অনেক সময় সরণ বনাম সময়ের গ্রাফ আঁকতে বলে, অনেক সময় বেগ বনাম সময়ের গ্রাফ আঁকতে বলে। যদি আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ আঁকতে বলে, সেক্ষেত্রে তোমার আসবে সবসময় ত্বরণ। আর সরণ আর সময় থেকে যদি গ্রাফ আঁকতে বলে, সেই ক্ষেত্রে সবসময় পাবা বেগ। আচ্ছা, তাহলে ত্বরণকে আমরা একটু ভাঙি। ত্বরণ বেগ, একটু খেয়াল করো, বেগকে কি লেখা যায়, বেগ আমরা লিখছি কি সরণ বাই সময়, বেগকে লেখা যায় সরণ বাই সময়। আর সময়টা মৌলিক রাশি, সময়টাকে ভাঙা যায় না। তাহলে আমরা কি জানি, উপরের অংশটা ঠিক থাকে, সরণ বাই কত সময়, ভাগের উল্টালে কি হয় গুণ, এর নিচে মনে মনে আছে কত 1, এই 1 চলে যাবো উপরে, আর এই সময় কোথায় চলে যাব নিচে। তাহলে খেয়াল করো, উপরে আছে কি সরণ, আর এই সময় সময় গুণ করলে হবে কি সময় স্কয়ার, সময় স্কয়ার। তাহলে সরণের এককটা কি দেখো তো, সরণের একক কি মিটার, তুমি বসা দাও এখানে মিটার। আর সময়, সময়ের এককটা কি দেখো তো সেকেন্ড, এখানে বসা দাও সেকেন্ড, উপরে কি আছে স্কয়ার। তো এটাকে কি লেখা যায়, মিটার পার সেকেন্ড স্কয়ার। অথবা এটাকে তুমি এইভাবে লিখতে পারো, মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখো ত্বরণ এককটা মূলত এইভাবে আসছে। আমরা কোনটা মনে রাখবো, যে বেগ মানে কি সরণ বাই কি সময়, আর ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। আশা করি বেগ এবং ত্বরণ দুইটাই তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা এই সূত্র নিয়ে একটু আলোচনা করি, কারণ আমরা কোন অঙ্কে কোন সূত্র প্রয়োগ করব এটা নিয়ে সব সময় একটা ঝামেলায় থাকি। তা আমরা এই গতি অধ্যায় থেকে পরন্ত এবং নিক্ষিপ্ত এই সূত্রগুলা বাদে অন্য যে সূত্রগুলো আছে এগুলো আমরা একটু লিখে রাখছি, ওইগুলো আমরা আরেকটা ক্লাসে দেখাই দিব। একটু খেয়াল করো, এইখানে এই সূত্রগুলা সবসময় ঝামেলা বাজে দূরত্ব যখন আসে। খেয়াল করো, এইখানে আমি একটু নামগুলো লিখে দিই। ইওর নাম কি, ইওর নাম হইতেছে তোমার আদি বেগ, আগে নামগুলো লিখি, আদি বেগ, এটা হইতেছে ইউ, যার একক মিটার পার সেকেন্ড। আর বি হইতেছে তোমার শেষ বেগ, শেষ বেগ, যার একক হইতেছে মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, এরপরে কি আছে ত্বরণ, ত্বরণ,
যাকে এই দ্বারা প্রকাশ করবা, যার একক মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তারপরে আছে কি সময়, সময় এটা টি, একক হইতেছে সেকেন্ড। এরপর আছে কি দূরত্ব, এরপর আছে দূরত্ব, দূরত্বকে এস দ্বারা প্রকাশ করে, যার একক মিটার। এই পাঁচটা রাশির মধ্যে শুধু এই একটা সূত্র বাদে, এই একটা সূত্র বাদে প্রত্যেকটা সূত্রে দেখো চারটা করে রাশি আছে। এই চারটা করে রাশির মধ্যে সবসময় তিনটা রাশির মান দেওয়া থাকবে, আর একটা রাশির মান আমাদের বের করতে হবে। তো এখন আমরা আসি যে কখন কোন সূত্রটা প্রয়োগ করব। এইটা তুমি তখনই প্রয়োগ করবা যখন তোমাকে ত্বরণ বের করতে বলবো, ত্বরণ। আর এইটা কখন প্রয়োগ করবা, দেখো কোনো প্রশ্নে যদি দূরত্বের কথাটা উল্লেখ না থাকে, দূরত্ব দেখো এখানে কোথাও দূরত্ব নেই, যদি দূরত্বের কথা উল্লেখ না থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। যদি দূরত্বের কথা উল্লেখ না থাকে তাহলে লিখবা বি সমান ইউ প্লাস এটি, তো আমরা এটা প্রয়োগ করব। এখন দূরত্বের কথা উল্লেখ করলে আসবে কোনটা, তোমার এই যে 1 2 3 4, এই চারটা সূত্র এসে বলবো দূরত্বের কথা উল্লেখ করে। কেন, এইখানে দূরত্ব আছে, এইখানে দূরত্ব আছে, এইখানে দূরত্ব আছে, আবার এইখানে দূরত্ব আছে। এখন আমরা কখন কোনটা প্রয়োগ করব, এই যে এই সূত্রটা তুমি প্রয়োগ করবা যদি কোনো প্রশ্নে সমবেগ, সমবেগ অথবা সমদ্রুতি কথা উল্লেখ থাকে, সমদ্রুতি, এই দুইটা কথা যদি কোনো প্রশ্নে উল্লেখ থাকে সেই ক্ষেত্রে তুমি লিখবে এস সমান বিটি, অন্যথায় এই সূত্র প্রয়োগ করার কোনো দরকার নেই। তাহলে আমরা এইটা জানলাম কখন প্রয়োগ করে, তা বাকি আছে কোনটা, এই তিনটা। তো এই তিনটার মাঝে একটা একটা পরিবর্তন আছে। যেমন এইটা তুমি কখন প্রয়োগ করবা, ধরো দূরত্বের কথা উল্লেখ করছে, এখন দূরত্ব আসলে তো আমার এই তিনটা এসে যাবো, কিন্তু এটা তুমি প্রয়োগ করবা দূরত্বের কথা উল্লেখ আছে বাট সময়ের কথা উল্লেখ নেই। খেয়াল করো এই সূত্রে কোথাও সময় নেই। যদি কোনো প্রশ্নে দূরত্বের কথা উল্লেখ থাকে কিন্তু সময় না থাকে, মানে সময়টা অনুপস্থিত, সময়টা না থাকে, সেক্ষেত্রে তুমি প্রয়োগ করবা বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, কারণ এখানে কোথাও সময় নাই। এখন বাকি রইল কোনটা, এই দুইটা। তো এই দুইটার মধ্যে একটা একটা মিস্টেক আছে, সেটা হইতেছে যে খেয়াল করো এখন তোমাকে দূরত্বের কথা উল্লেখ করলো, দূরত্ব এবং সময় দুইটাই উল্লেখ করলো, দূরত্ব এবং সময় দুইটাই উল্লেখ করলো। তো দূরত্ব আছে সময় আছে, এটা তো আর হবে না, কারণ এখানে তো সময় নাই। কিন্তু এইটার ক্ষেত্রে খেয়াল কর, এটা তো দূরত্ব আছে সময় আছে, এটা তো দূরত্ব আছে সময় আছে, কিন্তু পার্থক্য হইতেছে এইটার মধ্যে কোথাও ত্বরণ নাই, কিন্তু এটার মধ্যে ত্বরণ আছে। এটার মধ্যে কি নাই, দেখো কোথাও ত্বরণ নাই। যদি আমার কোনো প্রশ্নে দূরত্ব সময় দুইটাই থাকে কিন্তু ত্বরণটা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে তুমি এই সূত্রটা প্রয়োগ করবা। আবার এইটা কখন প্রয়োগ করবা, দেখো দূরত্ব আছে সময় আছে ত্বরণ আছে, কিন্তু বি নাই, শেষ বেগটা নাই, কিন্তু দূরত্ব সময় এবং ত্বরণ এগুলো উল্লেখ আছে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব। আমি আরেকবার বলি যে এই দুটো তুমি তখনই প্রয়োগ করবা যখন দূরত্বের কথা উল্লেখ না থাকবে, দূরত্ব না থাকলে এই দুটা প্রয়োগ করবা, ত্বরণ বললে এটা প্রয়োগ করবা, বেগ বার করতে বলে এটা প্রয়োগ করবা। আর যদি দূরত্বের কথা উল্লেখ করে তাহলে আমাদের এই কয়টা সূত্র আসবে, এইটা প্রয়োগ করবা। যদি তোমাকে সমবেগ অথবা সমদ্রুতি বলে সেই ক্ষেত্রে তুমি লিখবা এস সমান বিটি। তাহলে বাকি আছে এই তিনটা, এটা তুমি কখন প্রয়োগ করবা, দূরত্বের কথা আছে বাট সময় নাই, দূরত্বের কথা আছে সময় নাই, সেই ক্ষেত্রে তুমি এই সূত্র প্রয়োগ করবা। আর এই দুটো আমাদের প্রয়োগ করবা, দেখো দূরত্ব সময় দুইটাই যদি উল্লেখ করে কিন্তু একটা আমাদের ত্বরণ নাই আর একটা আমাদের ত্বরণ আছে, তো দূরত্ব সময় এবং ত্বরণ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করব, এবং এইটা আমাদের একটু বেশি প্রয়োগ হবে সূত্রে। আর এইটা প্রয়োগ করবা দূরত্ব আছে সময় আছে কিন্তু ত্বরণ নেই, সেই ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করব। আশা করি ক্লাসটা বুঝতে পারছো। তো এই ক্লাসটি একটু ভালো করে বুঝতে পারলে পরবর্তীতে আমরা সৃজনশীল ক্লাসগুলো দেব, ওইগুলাতে আমাদের সূত্র ধরতে এবং এইগুলা যেহেতু যদি জানা থাকে তাহলে অঙ্ক করতে অনেক সহজ হবে। আচ্ছা, আশা করি ক্লাসটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।